শুভ সন্ধ্যা। আগামীকাল আমাদের নতুন সরকার গঠন হবে। শপথ নেবেন সবাই, যারা অনেক পরিশ্রমের পরে এই 15 বছরের অরাজকতাকে দূর করে একটা নতুন সময়ের সূচনা করতে যাচ্ছেন, যেটাতে আমরা খুব আশাবাদী হয়ে রয়েছি। তবে তাদেরও সময় দিতে হবে। আমাদের তো এক্ষুনি বললে এক্ষুনি হবে না, তাদেরও সময় দিতে হবে। সেই ধৈর্যটুকু যেন আমাদের থাকে। কোথাও ভাঙাভাঙি কিছু নয়, ধর্মের উপর ভিত্তি করেই গড়ে উঠুক আমাদের সমাজ এবং সংসার। তাই সবার স্বামীজি নামক ছোট্ট একটি চটি বই থেকে একটা বড় সুন্দর জায়গা পেলাম, সেটা একটু পড়ি। ভারতবর্ষের প্রাণ ও শক্তি রয়েছে ধর্মে। তোমরা যদি ধর্মকে কেন্দ্র না করে, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণশক্তি না করে রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে তার জায়গায় বসাও, তবে তোমরা একেবারে লুপ্ত হয়ে যাবে। এরকম যাতে না হয় সেই জন্য তোমাদেরকে সব কাজ করতে হবে ধর্মের মধ্যে দিয়ে, যেটা তোমাদের প্রাণশক্তি। ভারতে যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক, প্রথমত ধর্মের উন্নতি প্রয়োজন। ভারতকে সামাজিক বা রাজনৈতিকভাবে প্লাবিত করার আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো। আমি অবশ্য এ কথা বলছি না যে আর কিছুরই প্রয়োজন নেই। আমি এ কথা বলছি না যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নেই। আমার এইটুকু বক্তব্য আর আমার ইচ্ছা, তোমরা এটা ভুলো না যে ওইগুলি গৌণ, ধর্মই মুখ্য। ভারতবাসী প্রথমে চায় ধর্ম, তারপরে অন্যান্য জিনিস। ভারতের সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করার কি বিশেষ সাহায্য হবে। রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি, তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে। সত্যি আমাদের এখন গর্ব হচ্ছে, আমরা সনাতনী হিন্দু বলে নিজেদেরকে প্রকাশ করতে পারছি, বলতে পারছি, চিৎকার করে বলতে পারছি, যেটা নাকি 15 বছর আমাদের মুখটা একদম বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই স্বামীজির কথা মতোই ধর্মের উপর ভিত্তি করেই গড়ে উঠুক আমাদের সংস্কার সমাজ। নমস্কার। যদি কোথাও কোনো ভুল বলে থাকি, মার্জনা করি।